হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারলেন, তো এই ভিডিওটি কিন্তু টিকটকের নিউ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই কিন্তু এরকম ভিডিওটি এডিট করে নিতে পারবেন। তো কিভাবে এরকম ভিডিওটি এডিট করে নেবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও এডিটিং করে আপনাদের টিকটক প্রোফাইলে পোস্ট করেন, তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ভিডিওটি এডিটিং করবেন। তো ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, এই ভিডিওটি এডিটিং করে নেওয়ার জন্য আমাদের একটি ট্যাবলেট লিঙ্ক এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হবে। তো লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো আপনারা সিম্পলি ডিসক্রিপশন বক্সটি ওপেন করেন। ওপেন করার পর এখানে দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ট্যাবলেট লিঙ্ক। তো আপনারা এই ট্যাবলেট লিঙ্কটির উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, তো আপনারা নিচ থেকে এরকম একটি আইকন দেখতে পাচ্ছেন। তো এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের স্ক্রিনে কিন্তু আরেকটি পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট। তো এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রিনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে চাইলে ভিডিওটি দিয়েও এডিটিং করতে পারেন, চাইলে এখান থেকে ফটো দিয়েও এডিটিং করতে পারেন। তো আমি যেহেতু ফটোতে দেখাবো, তো আমি ফটোসে চলে গেলাম। ফটোসে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো 4টি পিক সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 4টি পিক সিলেক্ট করে নিচ্ছি। তো 4টি পিক এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে দেখতে পাচ্ছেন প্রোভিউ নামের একটি আইকন রয়েছে। তো এখান থেকে প্রোভিউতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন। লোডিং দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্ক। তো এটাতে ক্লিক করে দেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হবে। তো 100% এক্সপোর্ট হয়ে গেলে এই ভিডিওটি কিন্তু টিকটকে নিয়ে যাবে। তো টিকটক থেকে ব্যাক করলে এই ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এবার আমাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিব। তো এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করে দিলাম। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু আগে যে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিলেন, তো সেই ভিডিওটির উপর একটু ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিলাম। তো এই ভিডিওটি এখানে অ্যাড করার পর এখন আমরা এই ভিডিওটিতে ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করব। তো ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করার জন্য আপনারা সাইড থেকে দেখতে পাচ্ছেন মিউট ক্লিপ অডিও। তো এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অডিও, এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে দেন। তো অ্যাড অডিওতে ক্লিক করে দেওয়ার পর নিচ দিকে দেখতে পাচ্ছেন এক্সটেন্ডেড। তো এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দিলে আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করেছেন, তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ইনপুট সাউন্ড অনলি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা ভিডিওটি শেষে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ওয়াটারমার্কটি কিন্তু রয়ে গেছে। তো ক্যাপকাট ওয়াটারমার্কটি এখান থেকে রিমুভ করার জন্য আপনারা এই ক্যাপকাট ওয়াটারমার্কটির উপরে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা নিজেকে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন। তো এখানে ডিলিট আইকনে ক্লিক করে দেবেন। তো এই ওয়াটারমার্কটি এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই ভিডিওটি এখন আমরা সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন তীর আইকন। তো এই তীর আইকনে ক্লিক করে দিলে এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হবে। তো 100% এক্সপোর্ট হয়ে গেলে এই ভিডিওটি